শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, নবী আপনি আর মক্কায় থাকবেন না, আপনার চাচা আবু তালেবও নাই, খাদিজাও নাই, আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। দেখেন আল্লাহর কোরআনের জন্য শেষ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে, নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে। আপনাদেরকে যদি বাপ দাদার ভিটা ছাড়া করে আপনাদের কাছে কেমন লাগবে? কোন ছাড়বেন? সহজে ছাড়বেন? জীবন দিয়া দিবেন, বাপ দাদার ভিটা ছাড়বেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নির্দেশ, হাবিব আপনি মক্কা থেকে এবার মদিনায় চলে যান, মক্কা আপনার জন্য নিরাপদ না। যেই দিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যায়, সিরাতের কিতাবের মধ্যে আসছে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহর নবী মক্কার দিকে বারবার তাকায় আর শিশুর মতো কান্না করে। এই মক্কাই হলো আল্লাহ রাসূলের মায়ের দেশ, এই মক্কাই হলো আল্লাহ রাসূলের বাবার দেশ। এই মক্কা ছেড়ে আল্লাহর নবীর যেতে মন চায় না, বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর আল্লাহর নবী বলে, বাইতুল্লাহ আমাকে ক্ষমা করে দিও, বাইতুল্লাহ তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, আমি চাই তোমার খেদমত করতে, কিন্তু মক্কার কাফেররা আমাকে আর মক্কায় থাকতে দিল না। আল্লাহ রাসূলের চোখের পানি দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না, আমার হাবিবকে যে বলো আমার হাবিব মক্কায় যেতেছে সাথে আবু বকরকে নিয়া, আর কিছুদিন পরে এমন সময় আসবে আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যায় সান্ত্বনা দিলেন জিবরাইল, এসে বললেন, গো আল্লাহর নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার। আজকে যেই মক্কার কাফেররা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, এমন একটা সময় আসবে আপনার কথায় তারা উঠবস করবে। আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরকে সহ মক্কা থেকে এবার হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। মক্কা থেকে মদিনার দূরত্ব বর্তমানে হলো 550 কিলোমিটার, বর্তমানে, কিন্তু সেই 1450 বছর আগে 550 কিলোমিটার না, সেই 1450 বছর হবে 1500 কিলোমিটার, সেই 1450 বছর আগে হবে 1500 কিলোমিটার। কারণ বর্তমানে মক্কা থেকে মদিনার যে আধুনিক রাস্তাঘাট, এই আধুনিক রাস্তাঘাট ছিল না, পাহাড়ি পথ বেয়ে, মরুভূমির পথ বেয়ে, জঙ্গল পাড়ি দিয়া মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? বর্তমানের বিজ্ঞানীরা তারা গবেষণা করতে যায়, তাদের মাথা নষ্ট হয়ে যায় যে মুসলমানদের নবী মুহাম্মদ কিভাবে এই মক্কা থেকে সেই 1500 বছর আগে মদিনায় গেলেন, এত বড় পথ পাড়ি দিয়া তাদের মাথাই ধরে না। তাদের মাথায় কিভাবে ধরবে? তিনি তো হলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গেলেন, আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে আবু লাহাবের কাছে গেলেন, আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে ওলীদ ইবনে মুগীরার কাছে গেলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না, উল্টা আমার নবীকে যেভাবে পারে সেভাবে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। এত অত্যাচার, নির্যাতন, জুলুম করে তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহর নবীর প্রিয় চাচা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেবের কাছে এসে বললেন, এ আবু তালেব শোনেন, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমাদের নেতা, আপনার কাছে আমরা একটা বিচার নিয়ে আসছি, নালিশ নিয়ে আসছি। চাচা আবু তালিব তো জানেন মক্কার কাফেররা কি নালিশ নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? কারণ চাচা আবু তালেব ছিলেন আল্লাহ রাসূলের জন্য একটা শক্ত খুঁটি, বুঝেন নাই? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন মক্কার কাফেররা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। আবু তালেব ছিলেন একজন পাওয়ারফুল নেতা। কার রক্ত? আব্দুল মুত্তালিবের রক্ত, ঠিক কিনা বলেন? যে আব্দুল মুত্তালিব ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বুঝেন নাই? এই চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রাসূলের একজন শক্ত খুঁটি।
মক্কার কাফেররা মনে করলো এত কিছু করি মুহাম্মদকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাইতে পারি না। দেখি শেষ পর্যন্ত আবু তালিবের কাছে, এবার আবু তালিবের কাছে এসে বলে, আবু তালিব শোনো, মুহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করতে বলো। আবু তালিব বলল, এই কথা আমি ভাতিজাকে বলতে পারবো না। আর শুনে রাখো, আমি আবু তালেব যতদিন বেঁচে আছি, আমার ভাতিজার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উঠায় ফেলবো। এত সাহস ছিলেন চাচা আবু তালেবের। কিন্তু হারামজাদা টাইপের মানুষ ছিলেন আবুল আহাব। ওই ছিলেন বদমেজাজি। কি ছিলেন? বদমেজাজি। বদমেজাজি কিছু নেতা আছে না, হুজুরদের দেখতে পারে না, কোরআনের কথা শুনতে পারে না। আপনারা দেখেন নাই? এমন বদমেজাজি নেতা আমি নিজে দেখেছি। আলেমদের নাম শুনলে ওর শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কোরআনের কথা শুনতে পারে না, কিন্তু মমতাজের গান খুব মজা লাগে। ঠিক কিনা বলেন? আবুল আহাব ছিলেন এই টাইপের। আবু তালেবকে বলে, আবু তালেব শোনো, মুহাম্মদকে বইলা দিবা, সে যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পরে চাচা আবু তালেব বলে, আবুল আহাব শুনে রাখো, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে আছে ততদিন মুহাম্মদের একটা পশমও ছিঁড়তে পারবে না। এমন পাওয়ারফুল নেতা ছিলেন চাচা আবু তালেব। শেষ পর্যন্ত মক্কার কাফেররা চাচা আবু তালেবের কাছে 3টা প্রস্তাব দেয়া যায়। কয়টা প্রস্তাব? 1 নম্বরে বলে, আবু তালেব মুহাম্মদকে বলবা যদি সে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় তাহলে আমরা মুহাম্মদকে মক্কার নেতা বানায় দিব। কি বানায় দিব? আমরা মুহাম্মদের কথায় উঠবো আর বসবো। এবার আসেন, এই যুগেও এমন কিছু দরবারি মৌলবী আছে যাদেরকে নেতা বানানোর লোভ দিলে ফতুয়া উল্টায় দেয়। ঠিক কিনা বলেন? এবার হক্কানি আলেম কেমনে চিনবেন? জীবন চলে যায় তারপরও ফতুয়া উল্টায় না। ঠিক কিনা বলেন? তারাই হলো বিশ্ব নবীর শিষ্য। চাচা আবু তালিবকে বলল, হে আবু তালেব, মুহাম্মদকে বলে দিবা যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় আমরা মুহাম্মদকে মক্কার নেতা বানায় দিব। 2 নম্বরে মুহাম্মদকে বলবা যদি সে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যদি আমাদের কাছে অর্থ চায় আমরা মক্কার অর্থাগারের চাবি মুহাম্মদের হাতে তুলে দিব। মুহাম্মদকে আমরা নেতা বানাবো, তার কথায় আমরা উঠবো আর বসবো। অথবা যদি মুহাম্মদ অর্থবিত্তের মালিক হতে চায় আমরা অর্থাগারের চাবি মুহাম্মদের হাতে তুলে দিব। 3 নম্বরের প্রস্তাবটা আরো ডেয়ারিং। চাচা আবু তালিবকে বলে, আবু তালিব শোনো, কোন যুবকের মন না চায় সুন্দরী নারী বিয়ে করতে? কোন যুবকের মন না চায় সুন্দরী নারীর আকাঙ্ক্ষা? মুহাম্মদকে বলবা যদি সুন্দরী নারী চায় মক্কার সব সুন্দরী নারী মুহাম্মদের কাছে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বিশ্রী প্রস্তাব দেয় ওরা। মনে করছে আল্লাহ রসুলকে এই প্রস্তাব দিলে আল্লাহ রসুল ওদের প্রস্তাবে রাজি হবে। বুঝেন নাই? শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি। 3টা প্রস্তাব দিয়া আবু জেহেলরা চলে যায়। আবু তালেব বলে, যাও ভাতিজা রাত্রবেলা আসুক, তার সাথে আমি আলাপ করি। কিন্তু আবুল আহাব শেষ পর্যন্ত বলে যায়, আবু তালেব, মুহাম্মদ যদি আমাদের কথা না শুনে আমরা মুহাম্মদের জীবন নাশ করতেও কিন্তু দ্বিধাবোধ করব না। নাউজুবিল্লাহ। আমরা মুহাম্মদকে হত্যা করব। এই কথা শোনার পরে চাচা আবু তালিব ঘাবড়ায় গেলেন। ভাতিজা রাত বিরাতে একা একা চলাফেরা করে। বুঝেন নাই? কোন জায়গায় মক্কার কাফেররা ভাতিজাকে আক্রমণ করে, অ্যাটাক করে। চাচা তো ভাতিজার জন্য তো মায়াই লাগে। আম্মুর রাজুলি সিন ও আবি, চাচা বাপের মতো। যেই চাচা বাবার স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়া ভাতিজাকে বড় করছে তার জন্য মায়া লাগে কি লাগে না? লাগে না? চাচা টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রসুল রাত্রবেলা বাড়িতে আসলেন, ডাক দিলেন, তাআলাউ ইয়া আম্মি, ও মুহাম্মদ এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এবার চাচা আবু তালিবের সামনে বসলেন,
দেখলেন চাচা আবু তালিবের চেহারাটা কেমন যেন বিমর্ষ দেখা যায়। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, চাচা কি হয়েছে? চাচা আবু তালিব বলে, ভাতিজা শোনো, আজকে রাত্রে আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা আসছিল। শোনো, তোমাকে মক্কার নেতারা 3টা প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বরের প্রস্তাব হলো, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, মক্কার কাফেররা তোমাকে নেতা হিসাবে মেনে নিবে। কি করবে? নেতা হিসাবে মেনে নিবে। 2 নম্বরে, তুমি যদি অর্থ চাও, মক্কার কাফেররা তোমাকে অর্থে বিত্তের মালিক বানায় দিবে। 3 নম্বরে তারা বলেছে, যদি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের চোখগুলো লাল হয়ে গেলেন। চাচা আবু তালিবের দিকে ডাক দিয়া বলে, চাচা শুনে রাখেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। চাচা আপনি মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলবেন, এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ দূরে সরে যাবে না। আল্লাহু আকবার। স্লোগানের আওয়াজ এত ক্ষীণ হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো দলের স্লোগান নয়। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো কালিমাওয়ালা মুসলমানের স্লোগান। আল্লাহ রাসূল বলে দিলেন, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, ওদের প্রস্তাব আমি ডিনাই করলাম, প্রত্যাখ্যান করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা মক্কার কাফেরদের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি যেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, ওই প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি মক্কার কাফেরদেরকে ডাক দিয়া এবার তাদের সামনে ঘোষণা করে দেন। এ মুসলমান, একবার চিন্তা করেন, কত মৌলবীরা হক কথা বলতে পুলিশরে ভয় পায়, র্যাবেরে ভয় পায়, আর্মিরে ভয় পায়, নেতাদেরকে ভয় পায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল একা একা, ওনলি ওয়ান, মক্কার জমিনে তার সাথে কেউ ছিলেন না। আল্লাহর নবী একা। সেই নবী মক্কায় দাঁড়ায়া বলতেছেন, এ মক্কার কাফেররা শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমরু, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে ঘোষণা করতেছি, মক্কার কাফেররা শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমরু, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যেই কোরআন পড়েছি, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। খতম পড়ার জন্য কি শুধু কোরআন নাজিল হয়েছে? কথা বলে না। শুধু কি মিলাদ পড়ার জন্য কোরআন নাজিল হয়েছে? দোকান দিবেন, 1 খতম কোরআন পড়ায়া দোকান উদ্বোধন করবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। হ্যাঁ, এই কোরআন দিয়া বাপ মরে যাবে, 40 দিন পরে খতম পড়াবেন 40 জন ইমাম দাওয়াত দিয়া, 10টা গরু জবাই করায়া ইউনিয়নের 50,000 মানুষকে খাওয়াইবেন। আল্লাহর কসম করে বলি, এই কারণে কোরআন নাজিল হয় নাই। এই কোরআন শুধু পানি পড়া আর ঝাড় ফুঁক দেওয়ার জন্য নাজিল হয় নাই। এবার আসেন, কি জন্য কোরআন নাজিল হয়েছে? কেন বলেন? কেন নাজিল হয়েছে কোরআন? এই কথাই মুসলমান জানে না। আপনি 100-র মধ্যে 99 জন মুসলমানকে জিজ্ঞেস করবেন কোরআন নাজিল হয়েছে কি কারণে, আলেম ছাড়া
কিন্তু কোরআন নাজিল হয়েছে তো কোরআন দিয়া ওয়াজ করবো আর মিলাদ পড়বো আর ঝাড়ফুঁক দিব। তারা বোঝে না কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। ঠিক কিনা বলেন? এই তাফসিরুল মাহফিল শুধু 30 বছর না, 100 বছর না, 200 বছর না, 500 বছর না, বাংলার জমিনে যদি 1000 বছর ধরেও কোরআনের মাহফিল চলে, আমরা যদি আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা না করি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাব দিতে হবে। জবাব দিতে হবে। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে ধরবে। আমি তোমাদেরকে কোরআন কেন দিয়েছিলাম? শুধু তেলাওয়াতের জন্যই না, এই কোরআন দিয়ে সংসদ চলবে, এই কোরআন দিয়ে মন্ত্রণালয় চলবে, এই কোরআন দিয়ে সচিবালয় চলবে। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো মুসলমানের সংবিধান। মনে করে যাদের কাছে কোরআন আছে তাদের কোনো দাম নাই। এই পৃথিবী কারা রাষ্ট্র গঠন করেছে? হযরত ওমর। আজকে পৃথিবীর যে অবকাঠামো দেখছেন, সেনাবাহিনী গঠন করা, পুলিশ গঠন করা, রাত্রবেলা ঘুমায় থাকেন, এই নাইট গার্ডের যে প্রচলন, এই নাইট গার্ডের যে উদ্ভাবক, এই যে কালভার্ট, ব্রিজ, তারপরে সুয়েজ খাল, তারপরে পানি সেচ দিয়া ফসল উৎপাদন করা, খাল খনন করা, এই সবগুলো থিওরি এসেছে হযরত ওমরের কাছ থেকে। কার কাছ থেকে? তিনি ছিলেন অর্ধজাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন, খলিফাতুল। এগুলা তো জানে না। এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমানেরা। ঠিক কিনা বলেন? এই পৃথিবী সাজিয়েছে মুসলমানেরা। বাদশাহ আলমগীর নাম শুনছেন? বাদশাহ আলমগীর, যিনি ফতুয়া আলমগীরি লিখেছেন, তিনি পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। আরে শেখ মুজিবুর রহমানকে যে রাজনীতি শিখিয়েছেন, যিনি শেখ মুজিবুর রহমানের ওস্তাদ, যিনি ছিলেন শাগরেদ শেখ মুজিবুর রহমান, যার ওস্তাদ ছিলেন মজদুম আলেম দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি শেখ মুজিবুর রহমানকে রাজনীতি শিখিয়েছেন। ইতিহাস ভুলে গেলে চলবে না। এই মুসলিম লীগ কারা প্রতিষ্ঠা করেছেন? যে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ রহমাতুল্লাহ আলাইহি। সব আলেমদের অবদান। তারা চেয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই কারণে তাদেরকে রাজনীতি থেকে মাইনাস করা হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমান, আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়া পাঠাইছেন। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ রসুল বিশ্বনবী কেমন করে দায়িত্ব পালন করেছেন। মক্কার কাফেররা এত বড় বড় প্রস্তাব দিলেন, আল্লাহ রসুল কোন প্রস্তাবে সাড়া দিলেন না, তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। একা একা আল্লাহর নবী মক্কার কাফের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। চরম পর্যায়ে পৌঁছে গেল আল্লাহ রসুলের উপরে অত্যাচার। চরম পর্যায়ে মক্কার কাফেররা আল্লাহ রসুলের বিরুদ্ধে নির্যাতন শুরু করে দিলেন। এমন কোন জায়গা নাই আল্লাহর নবীকে তারা অত্যাচার করে নাই, অথচ আল্লাহর নবী ছিলেন রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? কেমন নির্যাতন করেছিলেন আল্লাহর নবী, আল্লাহ নবীর উপরে মক্কার কাফেররা। আল্লাহ রসুল একদিন ঘরের মধ্যে জামা মোবারক খুলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে খালি গায়ে দেখে, আম্মা জান আয়েশা আল্লাহ রসুলের পিঠ মোবারকে হাত দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল কিনা? ছোটবেলায় কি আপনার কুষ্ঠরোগ হয়েছিল কিনা? আল্লাহ নবী বললেন, আয়েশা এই কথা তুমি কেন বললা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার পিঠের মধ্যে অসংখ্য দাগ, শতে শতে দাগ আপনার পিঠের মধ্যে।
এই দাগগুলো কিসের দাগ? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা আমি আল্লাহর এমন একজন পয়গম্বর, আমার শরীরের মধ্যে মাছি মশা বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, আর তুমি বলতেছো আমার শরীরে কুষ্ঠরোগ হয়েছিল, বসন্ত হয়েছিল। না গো আয়েশা, আমার শরীরে বসন্তের দাগ না, কুষ্ঠরোগের দাগ না। আমি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফের কাফেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছিল, এক একটা পাথরের আঘাতে আমার শরীর সেই দিন ক্ষত বিক্ষত হয়েছে। একমাত্র এই কোরআনের জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা বলেন মুসলমান? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, নবী আপনি আর মক্কায় থাকবেন না, আপনার চাচা আবু তালেবও নাই, খাদিজাও নাই, আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। দেখেন আল্লাহর কোরআনের জন্য শেষ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে, নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে। আপনাদেরকে যদি বাপ দাদার ভিটা ছাড়া করে আপনাদের কাছে কেমন লাগবে? কোন ছাড়বেন? সহজে ছাড়বেন? জীবন দিয়া দিবেন, বাপ দাদার ভিটা ছাড়বেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার নির্দেশ, হাবিব আপনি মক্কা থেকে এবার মদিনায় চলে যান, মক্কা আপনার জন্য নিরাপদ না। যেই দিন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যায়, সিরাতের কিতাবের মধ্যে আসছে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহ নবী মক্কার দিকে বারবার তাকায় আর শিশুর মতো কান্না করে। এই মক্কাই হলো আল্লাহ রসুলের মায়ের দেশ, এই মক্কাই হলো আল্লাহ রসুলের বাবার দেশ। এই মক্কা ছেড়ে আল্লাহর নবীর যেতে মন চায় না, বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর আল্লাহর নবী বলে, বাইতুল্লাহ আমাকে ক্ষমা করে দিও, বাইতুল্লাহ তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, আমি চাই তোমার খেদমত করতে, কিন্তু মক্কার কাফেররা আমাকে আর মক্কায় থাকতে দিল না। আল্লাহ রসুলের চোখের পানি দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না, আমার হাবিবকে যে বলো আমার হাবিব মক্কায় যেতেছে সাথে আবু বকরকে নিয়ে, আর কিছুদিন পরে এমন সময় আসবে আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যায় সান্ত্বনা দিলেন জিবরাইল, এসে বললেন, গো আল্লাহর নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার। আজকে যেই মক্কার কাফেররা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, এমন একটা সময় আসবে আপনার কথায় তারা উঠবস করবে। আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকরকে সহ মক্কা থেকে এবার হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। মক্কা থেকে মদিনার দূরত্ব বর্তমানে হলো 550 কিলোমিটার, বর্তমানে, কিন্তু সেই 1450 বছর আগে 550 কিলোমিটার না, সেই 1450 বছর হবে 1500 কিলোমিটার, সেই 1450 বছর আগে হবে 1500 কিলোমিটার। কারণ বর্তমানে মক্কা থেকে মদিনার যে আধুনিক রাস্তাঘাট, এই আধুনিক রাস্তাঘাট ছিল না, পাহাড়ি পথ বেয়ে, মরুভূমির পথ বেয়ে, জঙ্গল পাড়ি দিয়া মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমানের বিজ্ঞানীরা তারা গবেষণা করতে যায়, তাদের মাথা নষ্ট হয়ে যায় যে মুসলমানদের নবী মোহাম্মদ কিভাবে এই মক্কা থেকে সেই 1500 বছর আগে মদিনায় গেলেন। এত বড় পথ পাড়ি দিয়া তাদের মাথাই ধরে না, তাদের মাথায় কিভাবে ধরবে? তিনি তো হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সহ রাস্তা দিয়ে হাঁটতেছেন। ভালো করে খেয়াল করেন, আমরা কোন নবীর উম্মত, আল্লাহ তাআলা কেমন মর্যাদা তাকে দিয়েছিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে হাঁটতেছি, দেখি আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয়,
বড় বড় উঁচু উঁচু পাথরের উপরে আল্লাহর নবী পাড়া দেয়। আল্লাহ রসুলের পা মোবারক লাগার সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। শুধু তুলার মতো নরম হয় না, পাথরগুলো আল্লাহ নবীকে দেখা সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পাথরগুলো আল্লাহ নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পাথর রে, তোমরা তো শক্ত পাথর, পাড়া দিলাম নরম হয়ে গেল, কারণ কি? বলে, আপনি যদি শক্ত পাথরের উপরে পাড়া দেন আপনার কষ্ট হবে, এই কারণে আমরা আপনার সম্মানে, আপনার আরামের জন্য শক্ত পাথর তোলার মতো নরম হয়ে গেছি, কারণ আপনি হলেন আল্লাহর নবী, আমাদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়। রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর বলেন, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখি আকাশের মেঘমালাগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবীর গায়ে কোনো রৌদ্রের আলো লাগে না, রৌদ্রের তাপ লাগে না। সাইয়েদনা আবু বকর বলেন, ৩-৪ দিন সফর করতে করতে দেখি আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছেন। আমার কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ইয়া আবা বকর, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। আবু বকর, আতিনি মাআন। আবু বকর, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আমার কাছে কোনো খাবার নাই, যত খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, আতিনি মাআন, একটু পানি দাও, অন্তত পক্ষে পানি দেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রসুল, পানি খাবার যা এনেছিলাম রসদপত্র সব শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর আল্লাহ রসুলকে খাবার দিতে পারছেন না। সাইয়েদনা আবু বকর বলে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। অথচ আমি তো সেই আবু বকর, আল্লাহর নবী শুধু বলেছিলেন, আবু বকর, যুদ্ধে যেতে হবে, ঘোড়া কিনতে হবে, ডাল তরবারি কিনতে হবে, আপনার কাছে অর্থবিত্ত যা আছে নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বাড়িতে যায়া তার ঘরে যত মাল সামানা ছিল, অর্থবিত্ত ছিল, এমনকি লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের সামনে হাজির করেছে। লবণের বাটিটা পর্যন্ত আবু বকর নিয়ে আসছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, আবু বকর, এই দেখি গটি বাটি সব নিয়ে আসছেন, বাড়িতে কিছু রেখা আসেন নাই, লুসনিটা পর্যন্ত নিয়ে আসছে সাইয়েদনা আবু বকর। ও মুসলমান, রসুলের ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবীর মহব্বত কাকে বলে? আল্লাহ রসুল জিজ্ঞেস করে, আবু বকর, সব কিছু নিয়ে আসছেন, কিছু কি বাড়িতে রাইখা আসেন নাই? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর রসুল, বাড়িতে আল্লাহ রসুলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলেন, যে রসুলের জন্য আমি এত কিছু কোরবানি করেছি, আজকে আল্লাহ রসুল আমার কাছে খাবার চাই, আল্লাহর নবীকে আমি খাবার দিতে পারি না, এর চেয়ে কষ্ট আমার কাছে কিছু হতে পারে না। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখেন তো আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলেন, মনে মনে ভাবেন, শত শত কিলোমিটার মরুভূমি, মানুষ তো দূরের কথা, এখানে তো কোনো জীব জন্তুও দেখা যায় না। আল্লাহ নবী এখানে বাড়ি ঘরের কথা বললেন, কারণ কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আল্লাহ রসুলের জবান দিয়া যদি কোনো কথা বের হয়, আল্লাহ রসুলের জবান দিয়া দোয়া বের হতে দেরি, কবুল হতে দেরি নাই, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমাকে এই কথা বলার পরে আমি 10 কদম দিতে দিতে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীর জবান দিয়া শুধু এই কথাটা বের হয়েছে, আমি 10 কদম দেওয়ার পরে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আমি এতটা আনন্দিত হলাম, আমি এতটা খুশি হলাম, আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, নবীজি সামনের দিকে তাকায় দেখেন, ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর চলেন, আমরা ওই বাড়িতে যায়া কিছুক্ষণের জন্য আশ্রয় নিব, ওদের বাড়িতে আমরা মেহমানদারি গ্রহণ করব, আমরা আরাম করব, তারপরে রৌদ্র যখন কমবে আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। দেখি ওই বাড়িতে যাবার পরে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা, কোনো পানি ঠানি পাওয়া যায় কিনা। এবার আল্লাহর নবীকে নিয়ে সাইয়েদনা আবু বকর মরুভূমির ওই বাড়ির মধ্যে গেলেন। বাড়ির কাছে যখন গেলেন দেখলেন বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো, বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো। আল্লাহ রাসূল বললেন, আবু বকর যান, ঘরের দরজায় নক করেন। বুঝেন নাই? আবু বকর যান, ঘরের দরজায় নক করেন। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে আইসা বললেন, ইফতাহিল বাব, দরজা খোলেন, ইফতাহিল বাব, দরজা খোলেন। একবার দুইবার বলার পরে, তিনবার বলার পরে কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। চতুর্থবার বলার পরে ঘর থেকে মেয়েলি কণ্ঠে একটা আওয়াজ আসতেছে, মিন আইনা জিনা, কোত্থেকে আসছো তোমরা, কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর। সাইয়েদনা আবু বকর বলতেছেন, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, মদিনায় যাব, মক্কা থেকে আসছি, মদিনায় যাব, তুমি ভয় পেও না। ওই মহিলা ডাক দিয়া বলে, কেন এসেছো আমার বাড়িতে? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমরা দুইজন পথিক, দুইজন মুসাফির, আমরা মক্কা থেকে যে খাবার দাবার নিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে, তোমার বাড়িতে আমরা কিছুক্ষণের জন্য মেহমান হয়ে আসছি, যদি তুমি আমাদেরকে গ্রহণ করো, বরণ করো। মহিলা ডাক দিয়া বলে, কি চাও তোমরা? বলে, শোনো, আমরা দুইজন ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত, যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে আমাদেরকে দিয়া মেহমানদারি করতে পারো। ওই ঘর থেকে মহিলা বলে, শোনো, হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না, আমার পরিচয় হলো, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা এত গরিব মানুষ, তোমরা তো আমাদের ঘর দেখাই বুঝতেছো আমাদের অবস্থা কি, তোমাদেরকে যে খাবার দাবার দিব তেমন খাবার দাবার আমার ঘরে নাই। আমার স্বামী বকরি চরানোর জন্য মাঠে গেছে, ওই মাঠ থেকে যখন ফিরে আসবে বকরি থেকে দুধ দহন করবে, ওই দুধ বের করার পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে ওই দুধ খাই, পান করি, আর কিছু খেজুর গাছ থেকে পেরে আমরা খাই, এছাড়া আমাদের কাছে আর কোনো খাবার দাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, বোন, যদি খাবার দাবার না থাকে তাহলে একটু পানি দাও। পানিও নাই, পানিও শেষ। স্বামী বকরি চরানোর জন্য মাঠে গেছে, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে। সাইয়েদনা আবু বকর বলে, তোমার কাছে খাবারও নাই, পানিও নাই, বলে আমার ঘরের অবস্থা দেখেই তো বুঝতেছো আমাদের অবস্থা কেমন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাইসা বলে, আবু বকর, ঘরে খাবারও নাই, পানিও নাই, চিন্তা করো না। দেখে উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি বোঝেন তো, যেই বকরিতে দুধ দেয়, ছাগল, একটা বকরি বসে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, উম্মে মাবাদের ঘরে খাবারও নাই, পানিও নাই, কিন্তু দেখতেছি উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। উম্মে মাবাদকে জিজ্ঞেস করেন,
যদি আমরা এই বকরির থেকে দুইজনের দুধ দোয়া কিছু দুধ আমরা দুইজন পান করি, উম্মে মাবাদ আমাদের অনুমতি দিবে কিনা? কারণ অনুমতি না নিয়ে তো বকরি থেকে দুধ দোয়ানো যাবে না, কারণ বকরির মালিক তো ওই মহিলা। ঠিক কিনা বলেন? দেখেন আমার নবী কত ইনসাফের নবী, আমার নবী কত ভালো নবী। ব্যবহার কাকে বলে, মানুষের অধিকার কাকে বলে? কারণ এই বকরির মালিক হলেন সে, এই বকরির প্রতি তার অধিকার। ঠিক কিনা বলেন? আর আমরা হইলে কি করতাম? কিসের আবার জিগানো ঠিকানো, বকরি জবাই কর, তাড়াতাড়ি খায়া নিজের জান বাঁচাই। ঠিক কিনা বলেন? এই কঠিন পরিস্থিতিতেও রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, উম্মে মাবাদ হলো বকরির মালিক, এই বকরির উপরে তার অধিকার। উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, যদি আমাদেরকে অনুমতি দেয় এই বকরি থেকে আমি দুধ দোয়াবো, আমরা দুইজনে পান করব, উম্মে মাবাদকেও দুধ দিব। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, খাবারও নাই পানিও নাই, কোনো সমস্যা নাই, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অন্তত পক্ষে তুমি আমাদেরকে একটু অনুমতি দাও, আমরা এই বকরি থেকে দুধ দোয়া দুইজনে পান করি। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, শোনো পথিক, দুধ দোয়ানোর অনুমতি চেয়েছো, হয়তোবা তুমি জানো না, তোমরা জানো না আমার ঘরের সামনে যেই বকরি বাঁধা, এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি। কি বকরি? এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি, দুধ দিবে তো দূরের কথা, এই বকরি হাঁটা চলাই করতে পারে না, প্রতিবন্ধী বকরি, বাচ্চা দেয় না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহর নবী এই কথা শুনে বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন বলেছেন এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার, সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূলের জবান দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, অবশ্যই আসমানের মালিক কোনো একটা কিছু ফয়সালা করবে। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস হলো সাইয়েদনা আবু বকরের। কিন্তু ওই মহিলা তো আর জানে না তার বাড়িতে কে আসছে, সে তো ঘরের মধ্যেই বসে আছে। সাইয়েদনা আবু বকর বলে, তুমি অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। একবার বলে, দুইবার বলে, অনুমতি দেয় না। তিনবার বলার পরে মহিলা রাগ করে বলে, হে পথিক, কথা বিশ্বাস করো না, অসুস্থ বকরি, দুধ দেবে কোত্থেকে? হাঁটতেই পারে না, চলতেই পারে না। এবার চতুর্থবারের সময় মহিলা রাগ করে বলে, ঠিক আছে যাও, পারলে তোমরা দুধ দোয়ায়া খাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু শোনো, পারবা না, পারবা না, অসুস্থ বকরি, বকরির মালিক আমি তো বকরিকে ভালো করে চিনি, জানি। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, উম্মে মাবাদ থেকে একটা পাত্র আনেন। সাইয়েদনা আবু বকর বলল, বোন, একটা পাত্র দাও। সাইয়েদনা আবু বকরের কথা শুনে উম্মে মাবাদ বলে, দুধই দিবে না, আবার পাত্র দিয়া কি করবা? আল্লাহ রাসূল বলে, শুধু পাত্র আনেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন, পাত্র দাও, পাত্র দাও। ছোট্ট একটা পাত্র ঘর থেকে দিয়েছেন। ছোট্ট পাত্র দেখা আল্লাহর নবী মুসকে মুসকে হাইসা বলে, আবু বকর, এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। সাইয়েদনা আবু বকর চতুর্থবার বলে, বোন, একটা বড় পাত্র দাও। মহিলা আরো রাগ করছে, কে আরে মিয়া, বলতেছি বকরি অসুস্থ, দুধ দেয় না, আবার ক বড় পাত্র? হ্যাঁ, আমার সাথে কি মজা শুরু করছো নাকি? আমার কথা বিশ্বাস হয় না। সাইয়েদনা আবু বকর বলে, বোন, মেহেরবানি করে একটা বড় পাত্র দাও। যখন ঘরের থেকে বড় একটা পাত্র বের করে দিছে, পাত্রটা বের করার সময় ঘরের দরজাটা একটু ফাঁকা হয়েছে না, একটু ফাঁকা করে যখন ঘরের দরজাটা ফাঁকা করে বড় পাত্র দিলেন, উম্মে মাবাদ বলে, হঠাৎ করে আমার চোখ চলে গেল যুবক মুহাম্মদের দিকে। আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যখন যুবক মুহাম্মদের উপরে আমার চোখের নজর পড়ল, আমি আমার চোখের নজর ফিরাইতে পারি না, কারণ এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ।
উম্মে মাবাদ বলে আমি যুবক মুহাম্মাদের চেহারার দিকে তাকাই আর রাত্রবেলা পূর্ণিমার চাঁদের কথা মনে করি। উম্মে মাবাদ বলে আল্লাহর কসম করে বলি ওই চাঁদের চেয়েও যুবক মুহাম্মদ সুন্দর। কেমন সুন্দর? উম্মে মাবাদ বলে আমি যুবক মুহাম্মদের দিকে যখন তাকাইলাম দেখি তার চোখগুলো এত সুন্দর, তার চুলগুলো এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, তার গলার আওয়াজ এত সুন্দর, তার শরীর থেকে ঘাম ঝরতেছে। আমি দেখি প্রতিটা ঘামের ফোঁটা মুক্তার মতো চিকচিক করতেছে। আল্লাহু আকবার। ওই যুবক মুহাম্মদ যখন আমার বাড়িতে ঢুকছে সাথে সাথে তার শরীরের ঘ্রাণে আমার বাড়িটা পুরো ঘ্রাণ ছড়ায় গেছে। আমার কাছে মনে হলো এটা দুনিয়ার কোনো ঘেরান না, মনে হয় জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে। আমার নবী এত সুন্দর নবী, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো মানুষ কোনো পয়গম্বর কেউ বানায় নাই, ঠিক কিনা বলে? বানাইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর। কি অনেক সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। কেমন সুন্দর ছিলেন এটা মিশরের মানুষদেরকে আপনি না দেখলে বুঝবেন না। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে বাংলাদেশ থেকে যখন মিশরে যাইতাম, বাংলাদেশের বিমানে যখন উঠতাম দেখতাম একসাথে যদি 400 বাঙালি এক বিমানে থাকে এক একজনের চেহারা এক এক রকম, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, বুঝলেন নাই? আর মিশরি যারা ওদের 1000 মানুষ একসাথে দাঁড় করাবেন সবাই এক, সবার চেহারা এক, সবার বডি ফিগার এক, সবার শরীরের রং এত সুন্দর। চিন্তা করতাম যে মিশরের মানুষ এত সুন্দর কিভাবে হয়? কারণ মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ, বুঝেন নাই? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। পয়গম্বর ইউসুফকে যখন আজিজ মিসরির রাজপ্রাসাদে নিয়ে যায়, বাদশার স্ত্রী জুলাইখা পয়গম্বরকে এক নজর দেখা পাগল হয়ে যায়। শুধু পাগল হয় না, পয়গম্বরের জন্য দিওয়ানা হয়ে যায়। জুলাইখার বান্ধবীরা পত্র লেখে, জুলাইখা রে, তুই একজন বাদশার স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল হইছস, এটা তো আমাদের মান সম্মান চলে গেছে, আমাদের নাক কাটা গেছে। জুলাইখা, এই কাজ তো তুমি করতে পারো না। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা, কয় তোদেরকে আমি মুখে জবাব দিব না, কাজে জবাব দিব। আয় আয় আমার রাজপ্রাসাদে তোদের দাওয়াত। জুলাইখার বান্ধবীরা রাজপ্রাসাদে আসলেন, তাদেরকে নিমন্ত্রণ করে রাজপ্রাসাদে আনা হলো। নিমন্ত্রণের শুরুতেই জুলাইখা সবার হাতে একটা করে আপেল দিলেন আর ছুরি দিলেন, বললে তোমরা আপেল খেতে থাকো। তোমরা আমাকে যেই গোলামের জন্য ভৎসনা করছো, আমাকে গালমন্দ করছো, এই গোলামকে তোমরা এক মুহূর্তের জন্য দেখতে পাবা। গোলামকে একটু পরেই এই দিক দিয়া জেলখানায় নেওয়া হবে। তাকে জেলখানা থেকে মাঝে মাঝে বের করে, মাঝে মাঝে ঢুকায়। জুলাইখার বান্ধবীরা আপেল কাটতেছে ছুরি দিয়ে, একটা পলক শুধু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে পড়েছে। জুলাইখার বান্ধবীরা এক পলক তাকায়া রইছে, দুনিয়ার আর কোনো খবর নাই। আপেল কাটতে কাটতে আপেল কাটা শেষ, এবার এক একজনের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। জুলাইখা ডাক দিয়া বলে, বান্ধবীরা দিলাম আপেল কাটতে, আপেল খাইবা, আঙ্গুল দিয়া রক্ত বের হয় কেন? জুলাইখার বান্ধবীরা বলে, বান্ধবীরে কি দেখাইলি, এটা তো মানুষ না, মনে হয় আসমান থেকে ফেরেশতা নাইমা আসছে। মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইখা বলে, বান্ধবীরা আমি কোন গোলামের প্রেমে পাগল হইছি তোমরা তো জানো না। এই গোলামের মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। জুলাইখার বান্ধবীরাও বলে, এত সুন্দর যেই মানুষের চেহারা, ওই মানুষকে কোন রমণী দেখলে পাগল তো হবেই, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এবার আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর ইউসুফকে দেখা মিশরের রমণীরা
আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরও আল্লাহ রাসূলের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন আপনার আমার নবী। পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে। বুঝেন নাই? পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে। আমার নবীর মতো এত সুন্দর কইরা আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষ, কোন পয়গম্বরকে সৃষ্টি করে নাই। এত সুন্দর ছিলেন আল্লাহর নবী। উম্মে মাবাদ বলে, আমি দেখি যুবক মুহাম্মদের প্রতিটা ঘামের ফোঁটা হীরামণি মুক্তার মতো চিকচিক করতেছে। আল্লাহু আকবার। আমি অপলক দৃষ্টিতে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় আছি। আমি দেখলাম পয়গম্বর মুহাম্মদ পাত্রটা হাতে নিয়ে অসুস্থ বকরির সামনে গেলেন। ওই যে অসুস্থ বকরি, মনে আছে? আল্লাহ রাসূল অসুস্থ বকরির সামনে গেলেন। আল্লাহ নবী অসুস্থ বকরির সামনে যেতে যেতে অসুস্থ বকরি আল্লাহ রাসূলের বরকতে সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় নাই, এবার অসুস্থ বকরি আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, বকরি সালাম দিলা কারণ কি? বলে, সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী, আপনি আমাদেরও নবী। এবার বকরি আল্লাহ নবীকে ডাক দিছে। আল্লাহ নবী বকরিকে ডাক দেয়, এদিকে আয়। বকরি দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। বকরি বলে, ওগো নবী, আপনার কাছে আমার কিছু দুঃখের কথা বলবো। বলে, কি দুঃখ বলবি? বলে, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আমার দুঃখের কথা আপনার কাছে না বললে এর কোনো সমাধান হবে না। আল্লাহ নবী বলে, বলো বকরি। এবার বকরি আল্লাহ রাসূলের কাছে তার মুখ নিয়ে কানের কাছে আল্লাহ রাসূলের কাছে বকরি তার মনের দুঃখগুলো বলতেছে, আর বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বকরি বলে, ওগো নবীজি, দেখেন আমার মালিক আমি অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘাস খাওয়ায় না, ঠিক মতো খাবার দাবার দেয় না, আমার আদর যত্ন করে না। আজকে আমি আপনাকে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। আপনি যদি না আসতেন তাহলে আমি সুস্থ হতাম না, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ রাসূল বলল, বকরি, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, জীবনে তুমি আর কোনোদিন অসুস্থ হবে না। এবার আল্লাহ নবী বললেন, বকরি, আমরা দুইজন মুসাফির মক্কা থেকে আসছি, মদিনায় যাব, তোমার থেকে একটু দুধ দোয়াবো, অনুমতি দিবা কিনা? সুবহানাল্লাহ। এবার বকরি তার দুই ঠ্যাং দুই দিকে দিয়া স্তনটা বের করে দিছে। বলে, নবীজি, আপনি আমার থেকে দুধ দহন করেন। এবার আল্লাহ নবী বিসমিল্লাহ বলা ওই বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে দুধে ওই বকরির স্তনটা ভরপুর হয়ে গিয়েছে। বকরি বলে, নবীজি, আর দুধের ভার সামলাতে পারি না, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দোয়ান। উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছে, তাকায় তাকায়। উম্মে মাবাদ বলে, অসুস্থ বকরি দুধ দিবে কোত্থেকে? সেই বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল নিজে বকরি থেকে দুধ দহন করতেছে। দুধ দোয়াতে দোয়াতে বড় পাত্রটা ভরে গেছে। উম্মে মাবাদ এই দৃশ্য দেখা তিনি অবাক হয়ে গেছে। হায় রে, অসুস্থ বকরি কথা বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, সেই বকরি সুস্থ হয়ে গেছে। বকরি থেকে আল্লাহ রাসূল নিজে দুধ দহন করতেছে, নিজে দুধ দোয়াচ্ছেন বকরির স্তন থেকে। আমার নবী সব পারে, ঠিক কিনা বলেন? একদিকে পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, আর একদিকে ছিলেন যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে আপনি যেই জায়গায় দাঁড় করাবেন, সব জায়গায় আমার রাসূল পৃথিবীর সেরা, ঠিক কিনা বলেন? সেই রাসূলের উম্মত আমরা। আল্লাহু আকবার। ব্যবসায়ীদের কাতারে আমার নবীকে দাঁড় করাবেন, আমার নবী ব্যবসায়ীদের মধ্য থেকে নাম্বার 1, ঠিক কিনা বলেন? এই নবী এমন বরকতের নবী, যেই নবীর বয়স 12 বছর। চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন। জর্দানের সীমান্তবর্তী এলাকায় পৌঁছানোর পরে আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন।
আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, চাচা আমি অসুস্থ, আমাকে একটা গাছের নিচে নিয়ে বসান। চাচা আবু তালিব বললেন, এই ধুধু মরুভূমির মধ্যে গাছ পাবো কোথায় ভাতিজা, গাছ তো নাই। চাচা আবু তালিব তাকায় দেখে একটা মৃত গাছ, যেই গাছের ডালপালা গুলো উলিতে খেয়ে ফেলেছে। আল্লাহ রসুল বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়ে বসান। চাচা আবু তালিব আল্লাহর নবীকে মৃত গাছের নিচে নিয়ে বসালেন। আল্লাহ রসুলের বরকতে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে গেছে। ওই গাছ এখনো পর্যন্ত সেই জর্দানের সীমান্তবর্তী এলাকায় মরুভূমিতে আছে। রসুলের বরকতে মৃত গাছ জীবিত হয়ে গেছে, যেই গাছকে বলা হয় সাহাবী গাছ। আছে কি আছে না? গাছ আছে। শুধু এখানেই শেষ নয়, সাহাবীরা আল্লাহ রসুলের সাথে যখন বদরের প্রান্তরে গেলেন যুদ্ধ করার জন্য, কাফেররা যেখানে তাঁবু ফেললেন ওদের ওখানে একটা পানির কূপ পাওয়া গেছে, কিন্তু মুসলমানরা যেখানে তাঁবু গাড়লেন সেখানেও একটা পানির কূপ পাওয়া গেছে। যুদ্ধ করতে হলে তো রসদপত্রের প্রয়োজন, পানির প্রয়োজন। কারণ মরুভূমি, একে তো সূর্যের আলো পড়লে মরুভূমির বালুগুলো আরো উত্তপ্ত হয়ে যায়, পানির পিপাসা বেশি লাগে, ঠিক কিনা বলেন? যারা হজ করতে গেছেন দেখেন না, রৌদ্রের কি টেম্পারেচার, একেবারে কলিজা শুকায় যায়। সাহাবীরা দেখলেন একটা পানির কূপ পাওয়া গিয়েছে। আল্লাহর নবীকে ডাক দিলেন, ওগো নবীজি একটা পানির কূপ আমরা পেয়েছি, কিন্তু পানি হলো লবণাক্ত পানি, পানি মুখে নেওয়া যায় না। আল্লাহ রসুল বললেন, চলো আমাকে নিয়ে। বদরের ঘটনা বলতেছি, বদরের প্রান্তরের কথা। আল্লাহ রসুল সাহাবীদের সাথে ওই কূপের কাছে গেলেন। আল্লাহ রসুল মুখ থেকে একটু লালা বের করে পানির ভিতরে দিলেন, সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। ওই কূপ এখনো পর্যন্ত কথা না নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বদরে গেছেন ওই কূপ থেকে পানি নিয়ে আসে, সেই পানি কত খেয়েছি, মাশাআল্লাহ, এত মিষ্টি, এত সুস্বাদু, খেলে শুধু খেতেই মন চায়। রসুলের বরকত, তিনি হলেন রাহমাতুল লিল। এবার আল্লাহ রসুল এই বকরি থেকে দুধ দোয়ালেন, এক বালতি দুধ হলো, বড় পাত্র ভরে গেল। উম্মে মাবাদ তাকায় তাকায় দেখতেছে আল্লাহ রসুল দুধ দোয়াচ্ছেন। আর উম্মে মাবাদ বলে, যুবক মোহাম্মদ যখন বকরি থেকে দুধ দোয়ায় দেখি তার চুলগুলো নড়তেছে, তার চুলের দিকে আমি তাকায় আছি, তার চুলগুলো এত সুন্দর, আল্লাহু আকবার, তার চেহারাটা এত সুন্দর, তার চোখগুলো, তার নাকগুলো, তার বডিটা এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ রসুল দুধ যখন বকরি থেকে দোয়ালেন, সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর আপনি দুধ পান করেন। সাইয়েদনা আবু বকর বলেন, না না ওগো আল্লাহর নবী, আপনি আগে দুধ পান করেন। আল্লাহ রসুল বললেন, না না আপনি আগে দুধ পান করেন। দেখেন আল্লাহ রসুল কত ভালো, কত ইনসাফওয়ালা। চাইলে রসুল আগে নিজে দুধ পান করতে পারতেন, কিন্তু না না, তার সাহাবীকে আগে দুধ খাওয়ালেন। এবার সাইয়েদনা আবু বকর খাবার পরে আল্লাহ রসুল নিজেও পান করলেন। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যান এবার দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মাবাদকে বলে, এই বোন ধরো দুধের পাত্র। উম্মে মাবাদ তো অবাক, অসুস্থ বকরি সুস্থ হয়ে আবার দুধ দিতেছে, এর চাইতে আর খুশির খবর হতে পারে? দুধের পাত্র উম্মে মাবাদের কাছে দিলেন। এবার আল্লাহ রসুল বলেন, আবু বকর চলেন আমাদের গন্তব্য আবার শুরু করি, যাত্রা শুরু করি। আবার সাইয়েদনা আবু বকর সাথে নিয়ে মদিনার দিকে যাত্রা শুরু করলেন, রওনা শুরু করলেন। উম্মে মাবাদ ঘর থেকে লাফ দিয়া উঠানে পইরা আল্লাহ রসুলের দিকে তাকায় আছে আর বলে, এই বরকতের মেহমান, যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আজ পর্যন্ত পাই নাই। তোমাকে দেখে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, তোমার শরীরের ঘ্রাণে আমার বাড়ি পুরা সুঘ্রাণ ছড়িয়ে গেছে।
যেও না, আর কিছুক্ষণ বরকত দিয়ে যাও। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি যুবক মোহাম্মদ মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, আর তার মাথার উপরে আকাশের মেঘমালা বৃষ্টির মতো ছায়া দিতেছে, যাতে তার গায়ে একটু রৌদ্রের আলো না লাগে। ছাতার মতো তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে, কোন রোদ কোন বৃষ্টি যাতে পয়গম্বরের গায়ে না লাগে। এই দৃশ্য দেখা উম্মে মাবাদ অবাক হয়ে গেছে। এবার আফসোস করতেছে, মেহমানকে যদি আরেকটু মেহমানদারি করতে পারতাম, এমন বরকতের মেহমান। বিকাল হয়ে গেছে, উম্মে মাবাদের স্বামী বকরি চড়ায় বাড়িতে আসছে। ঢোকার সাথে সাথে দেখে বাড়ির থেকে ঘেরান আর ঘেরান। ডাক দিছে, ইয়া জাওজি উখরুজ মিনাদ দার, ঘর থেকে বের হও, এদিকে আসো। ব্যাপার কি? আজকে পুরা বাড়িটা ঘ্রাণ ছড়ায় গেছে। কি হয়েছে? কে এসেছিল? বুঝলাম না। উম্মে মাবাদকে, আসো, আরো খবর আছে। এই যে দেখো অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। বলো কি? হ্যাঁ, ঘটনা কি বলো? বলে, তুমি যখন সকালবেলা বের হয়েছো, ভর দুপুরে আমার বাড়িতে দুইজন মেহমান আসছে। স্বামী গো, একজনের চেহারা এত সুন্দর, যা রূপের কাছে পূর্ণিমার চাঁদও হার মানায়, যার সৌন্দর্যের কাছে পূর্ণিমার হাত চাঁদও হার মানায়। বলে, বলো কি? বলে, হ্যাঁ। স্বামী গো, ওই যুবকের দিকে যতই তাকাই এতই আপন মনে হয়, এতই ভালো লাগে তাকে। জানো, তার ব্যবহার এত সুন্দর, তার কথাগুলো এত সুন্দর, তার ভাষার মধ্যে এত মাধুর্যতা, এত নমনীয়, আমি আজ পর্যন্ত কোনো মানুষ পাই নাই। বলে, বলো কি? কোত্থেকে আসছে? কিছু বলছে? বলে, হ্যাঁ, ওনারা দুইজন মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। আবু মাবাদকে, বলো কি? মদিনায় যাবে? মক্কা থেকে আসছে? আরে ইনি তো আখিরি পয়গম্বর। আল্লাহু আকবার। ইনি তো আখিরি নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই নবীর কথাই তো আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি, তাওরাতের মধ্যে। কি বলো? চলো, ঘর বাড়ি যা আছে ভাঙ্গা, লটি বাটি ঘোটা যা আছে গাট্টি বস্তালিয়া, চলো আমরাও মদিনায় যাব। মদিনায় যে সেই রসুলের হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই রসুলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বলে, নবী আপনি বলে দেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি, যে রসুল কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? তার পরিবারের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, তার সন্তানের চেয়েও আমাদেরকে ভালোবাসেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে তৎকালীন বাদশাহ কারাগারে ঢুকিয়েছিল। দৈনিক ইমাম আবু হানিফাকে 100 বেতাঘাত করত, আর বলতো, এ নোমান ইবনে আবু হানিফা, শোন, তুই আমার পক্ষে ফতোয়া দে, আমি হকের পক্ষে আছি, সত্যের পক্ষে আছি। ইমাম আবু হানিফা বলেছেন, না না, তুমি অত্যাচারী বাদশাহ, তুমি স্বৈরাচারী বাদশাহ, তোমার পক্ষে আমি ফতোয়া দিতে পারি না। এই কথা বলতো। প্রতিদিন ইমাম আবু হানিফাকে 100 করে বেতাঘাত করা হতো। এক একটা বাড়ির চোটে ইমাম আবু হানিফার শরীর ফেটে রক্ত বের হয়ে যেত, পুরো শরীর রক্তাক্ত হয়ে যেত। একদিন ইমাম আবু হানিফার মা জেলখানায় গেলেন তার সন্তানকে দেখার জন্য। যে দেখেন অত্যাচারী বাদশার পুলিশেরা ইমাম আবু হানিফাকে পিটাইতেছে মায়ের সামনে। ইমাম আবু হানিফার অত্যাচার দেখে মনে করেছিল ওই বাদশাহ ইমাম আবু হানিফার মা কষ্ট পায়া বলবে, বাবারে, বাদশাহ যা বলে তার কথা মেনে নে। কিন্তু ইমাম আবু হানিফার মা ডাক দিয়া বলে, সন্তান শোনো, তোমাকে যদি অত্যাচারী বাদশাহ মারতে মারতে জুলুম করতে করতে যদি শহীদ করে ফেলে, তারপরে অত্যাচারী বাদশার সামনে মাথা নত করবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
ইমাম আবু হানিফা কোরআনের জন্য রক্ত দিয়েছিলেন, দ্বীনের জন্য রক্ত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আসুন আমরা সেই নবীর উম্মত, শুধু মুখে মুখে রাসূলের উম্মত দাবি করলে হবে না, জান দিয়া মাল দিয়া রাসূলের সুন্নাত দিয়ে আমরা রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত আমাকে ভালোবাসবে তার ভালোবাসাটা হবে সুন্নতের মাধ্যমে। যদি সুন্নতের মাধ্যমে আমাকে ভালোবাসতে পারে, আমি রাসূল তাকে সাথে করে জান্নাতে যাব। আমরা চাই না আল্লাহ রাসূলের সাথে আমাদের জান্নাত হোক? আমরা চাই। যদি চাই, আজ থেকে আমরা আল্লাহ রাসূলের সুন্নত গুলো খুঁজে খুঁজে মানবো। রাসূলের সুন্নত আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে। লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কোমল ভাষায় কথা বলবে। মুসলমান ঝগড়া করবে না, মারামারি কাটাকাটি হানাহানি করবে না। এমনকি অমুসলিমদের সাথেও আমরা সুন্দর আচরণ করব। এটাই হলো আমাদের রাসূলের শিক্ষা, ঠিক কিনা বলে? আমরা ঘরে প্রবেশ করব, আগে মা বাবাকে সালাম দিব, ঠিক কিনা বলেন? ঘরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দিব। কি করব? মোবাইল ফোন করে স্ত্রীকে আগে সালাম দিব। সব জায়গায় আমরা সালামের প্রচলন করব। বাজারে যাব, যাতে আমাকে আগে কেউ সালাম দিতে না পারে, আমি সবার আগে সালাম দিব। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো উম্মত দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, তার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুতরাং